সৌদি আরব, আরব আমিরাত, কাতার, ওমান, কুয়েত, বাহরাইন সহ মধ্যপ্রাচ্যে আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। বরাবরের ঈদের মতো সেই আমেজ নেই এবারের ঈদে, কারণ ঘর থেকে বের হওয়া বা মসজিদে যাওয়ার অনুমতি দেয়নি বেশিরভাগ দেশ। বিস্তারিত মোস্তফা কামাল তোহার প্রতিবেদনে। সারা বিশ্ব কাঁপছে করোনা আতঙ্কে। প্রাণঘাতী এই ভাইরাসের বিস্তার রোধে জনসমাগম, মসজিদে নামাজ আদায় হয় সামাজিক দূরত্ব বজায় রেখে। এই বিধিনিষেধের আওতায় রয়েছে পবিত্র মক্কা এবং মদিনাও। সৌদি আরব, আরব আমিরাত এবং কাতার সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে এবার মসজিদগুলো বন্ধ থাকবে, ফলে মুসল্লিরা আগের মতো ঈদের নামাজ আদায় করতে পারেননি। একই সঙ্গে এসব দেশে ঈদে ঘোরাঘুরি বা আত্মীয় স্বজনের বাসায় যাওয়া, কাউকে উপহার দেয়া, শিশুদের টাকা বা অন্য কোনো উপহার দেয়া থেকে বিরত থাকতে হয়েছে। করোনার বিস্তার ঠেকাতে ঈদের ছুটিতে 24 ঘন্টার কারফিউ ঘোষণা করে সৌদি সরকার। এজন্য ঈদের নামাজ নিজ নিজ ঘরে আদায় করা হয়েছে। তবে মুয়াজ্জিনরা ভোরবেলা থেকে ঈদের নামাজ পর্যন্ত মাইকে ঈদের তাকবীর প্রচার করেন। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোতে কড়াকড়ি আরোপ থাকলেও ইরানে কড়াকড়ি কিছুটা করা হয়েছে শিথিল। সেখানে ধীরে ধীরে অর্থনীতি গতিশীল হচ্ছে। লাইলাতুল কদরের নামাজ আদায় 2 ঘন্টার জন্য মসজিদগুলো খুলে দেওয়া হয়েছিল। অনুমতি দেওয়া হয় খোলা ময়দানে ঈদের নামাজ আদায়েরও। মধ্যপ্রাচ্যে কোথাও কড়াকড়ি, কোথাও শিথিল নীতিতে উদযাপিত হল ঈদ। আগের মতো এবারের ঈদে কোনো আনন্দ নেই ঘোরাঘুরি। করোনা যেন সব কিছুকেই একেবারে বিবর্ণ করে দিয়েছে। সকলে আল্লাহর দরবারে ফরিয়াদ করেন এই অবস্থার দ্রুত পরিবর্তনের। মোস্তফা কামাল তোহা, ইন্টারন্যাশনাল ডেস্ক, আনন্দ টিভি, ঢাকা।